শ্রদ্ধেয় আজকের পরিচালক মহাশয়, উপস্থিত ইসলামী ভাই সকল, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মৌসুম, ইবাদতের মৌসুম, রমাদান মাস ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সাপ্তাহিক ইজতেমায় আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যাকাতুল ফিতরের বিধিবিধান। যদিও সময় অল্প, তারপরে আমি মোটামুটি চেষ্টা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার। আমি 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাতুল ফিতর রমাদান মাসে একটি অন্যতম ইবাদত, যেটা আমরা সবাই পালন করে থাকি, সবার পক্ষ থেকে এটা পালন হয়ে থাকে। আমরা জানি দুটো যাকাত ইসলামে রয়েছে নামের দিক থেকে, যাকাতুল মাল আর একটা হচ্ছে যাকাতুল ফিতর। আরো কিছু নাম রয়েছে যদিও। যাকাতুল মাল যেটা সবার উপর ফরজ নয়। এখানে যতগুলো বসে আছি, এখানে কিছু লোকের হয়তো উপরে ফরজ, অপরিহার্য, কিন্তু যাকাতুল ফিতর এখানে যতগুলো বসে আছে সবার উপরে ফরজ, এতে কোনো সন্দেহ নেই। আর এমনি আশেপাশে যেখানে দেখে মুসলমান সবার উপর ফরজ। এমন কোনো এটা বিধানটা এমনই একটা বিধান যে অন্যান্য বিধানের থেকে খুবই ফরজ হওয়ার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ কোনো মানে নেই, বাধাবি নেই। রমাদান মাস রোজা পালন করুক আর না করুক, হ্যাঁ, সবার উপরে এটা বিধান ফরজ হয়ে যায়। তো এই গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, যেটা সম্পর্কে আমাদের ধারণা রাখা, জ্ঞান রাখা অবশ্যই উচিত। যদিও আমরা অনেকে জানি শুনি, কিন্তু তারপরেও আমরা স্মরণ হিসাবে আবার স্মরণ করিয়ে নেব। আর অজানা থাকলে কিছু জিনিস হয়তো জানা হতে পারে। যাই হোক, প্রথম পয়েন্ট নিয়ে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে যাকাতুল ফিতরের অর্থ কি। যাকাত মানে আমরা জানি পরিশুদ্ধ হওয়া, আর ফিতর বলা হয় যে রমাদান মাস বা সিয়ামকে ভঙ্গ করা। আমরা যেহেতু রমাদান মাসের পুরো মাস সিয়াম পালন করে, সিয়াম ভঙ্গ করে এই যাকাতটা দিয়ে থাকি, এই জন্য এটাকে যাকাতুল ফিতর বলা হয়। আরো কিছু নাম রয়েছে, যেমন আমরা প্রচলিত অর্থে যেটা ব্যবহার করি ফিতরা, এটাও কিন্তু আরবি শব্দ, যদিও আমরা এটা সচরাচর ব্যবহার করি। তো ফিতরার শাব্দিক অর্থ হচ্ছে স্বভাব, আর এর সাথে নামকরণ বা এই অর্থের সাথে, এই শব্দের সাথে গভীর মিল রয়েছে। ফিতরা মানে হচ্ছে স্বভাব, আর ফিতরাটা এই জন্য দিতে হয় যে আমরা জানি যে রমাদান মাসে সিয়াম পালন করতে গিয়ে